নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পটলের পকোড়া। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মুচমুচে পটলের পকোড়া। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পটলের পকোড়া বানানোর জন্য প্রথমে লাগবে পটল। এখানে আমি 5 পিস পটল নিয়েছি। পটলগুলোকে চেঁচে নিয়ে ভিতরের বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটা দেখিয়ে দিচ্ছি। ভিতরের এই বীজগুলোকে আমি বের করে নেব প্রথমেই। এই দেখুন, বীজগুলোকে আমি বের করে নিয়েছি ভিতরে। এখন আমি সরু সরু করে কেটে নেব। এই দেখুন, এইভাবে আমি সবগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন। নুনগুলোকে ভালো করে মেখে নেব পটলের সঙ্গে। এইভাবে হালকা করে একটু নুন মেখে নিলে পকোড়াগুলো বানানোর পর পটলগুলো খেতে ভালো লাগে। এই দেখুন, পটলগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে রেখে দেব। রেখে দিয়ে আমি পকোড়া ভাজার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য একটা বোল নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি পটলগুলোর মধ্যেও নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ পোস্ত। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা হবে এরকম, একদম পাতলাও না একদম ঘনও না। এখন আমি এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। ব্যাটারটাকে আমি 5-6 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ গরম তেল। আমি পকোড়াগুলো ভাজার জন্য তেল বসিয়েছি। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ গরম তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের থেকেও কম বেকিং সোডা। বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পকোড়াগুলো ভেজে নেব। মিশিয়ে নিয়েছি। এখন পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি একটা করে পটল নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আমি আর একটা দিয়ে দিচ্ছি। আর আঁচটাকে মিডিয়াম করে পকোড়াগুলো ভেজে নেব।
আঁচটাকে বাড়িয়ে পকোড়াগুলো ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই আঁচটাকে মিডিয়াম করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে পকোড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। আর তৈরি হয়ে গেল পটলের পকোড়া। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পটলের পকোড়া। এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল পটলের পকোড়া।